রঙগুলো কেমন জানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে আন্তিকাকে স্কুল থেকে আনার জন্য রেডি হয়ে গিয়েছিলাম, তো রেডি হয়ে গিয়েছি, ওকে স্কুল থেকে নিয়ে আসবো। আর এখানে হচ্ছে যে ব্রেকফাস্টও রেডি করে ফেলেছি ব্রেকফাস্টটা করার জন্য। তো এটা হচ্ছে গত সপ্তাহের ব্লগ, আমি আসলে একটু সময়ের জন্য আপলোড দিতে পারিনি। তো যাই হোক, স্কুল থেকে এসে তারপর হচ্ছে এখন হচ্ছে যে বেডশিটটা একটু চেঞ্জ করে নিচ্ছি, বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এই পিঙ্ক কালারটা আমার অনেক ভালো লাগে, এটা আপনারা যারা ব্লগ দেখেন তারা জানেন। তো আন্তিকার জন্য যে একটা মারমেড নিয়েছিলাম, সেটাকে হচ্ছে কাভারে কোলবালিশের যে কাভারটা একটু বড় ছিল, তো সেটাকে পরিয়ে দিচ্ছি যাতে ময়লাও হবে না, দেখতেও ভালো লাগবে। আর আন্তিকা বলছিল আম্মু ওর মুখটা বাইরে রাখবো, না ওর শ্বাস বন্ধ হয়ে যাবে, আমি আর কি বলবো, তাই ওর মুখটা বাইরে রেখে দিয়েছি। তো ওকে পরিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি রান্না করছি, এখানে হচ্ছে ছোটো ছোটো যে চিংড়ি মাছ আছে সেগুলো ভর্তা করব। আর এই চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু অনেক মজা হয়, আমি বাটাবাটি ঝামেলার জন্য বেশি করি না। তো আজকে হচ্ছে বাটাবাটি করব না, আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখন এই যে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা আজকে আমি শেয়ার করবো, সেটা হচ্ছে আসলে আমার ফেসবুক যে পেজ আছে সেখানে হচ্ছে আমার ইনস্টিমেট সেট আপটা এসেছে। এখন তো আসলে ইনস্টিমেটের পরিবর্তে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তো ইনস্টিমেটের সেট আপে গেলে লাল মোড দেখাচ্ছে, তো আমি জানি না আসলে কী হবে, আমি জাস্ট ওয়েট করছি সেট আপ না করে। আমি অনেক ভিডিও দেখেছি, ওয়েট করতে বলা হয়েছে অনেকগুলোতে, আর কি বলছে যে ক্রোম ব্রাউজারে গিয়ে সেট আপ করতে, বাট আমি সেটা না করে আর কি ওয়েট করছি, দেখা যাক কী হয়। যেহেতু ইনস্টিমেটের সেট আপটা পেয়েছি তাই একটু আশা আছে মনের মধ্যে, তাই আর কি ওয়েট করছি। তো যাই হোক, এখন পেজে যেহেতু ইনস্টাগ্রামের সেট আপটা দিয়েছে, আমি ওয়েট করবো আর কি। আর আমি একটা কথা এখন আপনাদের সাথে আজকে শেয়ার করবো, সেটা হচ্ছে আমি আসলে পেজ এবং পেজটা অনেক আগেই খুলেছি, এবং এই ইউটিউব চ্যানেলটা আমার অনেক আগেই খুলেছিলাম। তখন আমি ইউটিউবেই কাজ করেছি, পেজে কোনো কাজ করি, জাস্ট খুলে রেখে দিয়েছিলাম। তো আমি ইউটিউবে মনিটাইজেশনও পেয়েছিলাম, বাট পরে আমি মনিটাইজেশন পাওয়ার পরপরই আমি অসুস্থ হয়ে যাই, যার কারণে আমি 2 বছর কোনো কাজ করিনি, টোটালি কোনো কাজ করিনি, যার কারণে আমার মনিটাইজেশনটা ক্যান্সেল হয়ে যায়, আমি কোনো মানে ইনকাম করতে পারিনি, কারণ পরে আমি অসুস্থ হয়ে যাই। তো যাই হোক, পরে ক্যান্সেল করে যাওয়ার পরে আমি 2 বছর পর যখন সুস্থ হই, তখন আমি পেজে আর কি কাজ করা শুরু করি। এখন আমি ইউটিউবেও ভিডিও আপলোড দেই, পেজে একটু বেশি অ্যাক্টিভ আছি এখন। তা মনিটাইজ ইউটিউবেও ভিডিও আপলোড দিচ্ছি, তো দেখা যাক কী হয়। আমার মনিটাইজেশনটা তো ক্যান্সেল হয়ে গেছে, তারপরেও দেখা যাক কী হয়। তো যাই হোক, আসলে অসুস্থতা আর কাউকে বলে আসে না, কী আর করার। তো ব্লগটি এ পর্যন্ত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ।